বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না, প্রথম মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। সারডা নামে একটা সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, নরসিংদীতে ওনাদের অফিস, ওনারা একটা রিট ফাইল করেছেন বেশ কয়েকটা প্রার্থনা করে। প্রথম প্রার্থনা ছিল এই সরকার যাতে 3 বছর থাকেন সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না, এই সরকারের মেয়াদ 3 বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল চেয়েছিলেন। আর আরেকটা রুল চেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করা হবে না। আর একটা রুল চেয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য। এই বিষয়গুলোর উপরে যখন ওনার সাবমিশন দিয়েছেন, আমার যখন টার্ন এসেছে রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। এটা ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় এই সরকার করবেন। গতকালই সাবমিশন আমি দিয়েছি। সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে 3 বছর থাকবেন, না 5 বছর থাকবেন, না 3 মাস থাকবেন।